করতে পারো। আচ্ছা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আর স্কয়ার একাডেমির বেসিক ক্লাসে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ইংলিশের খুব ইম্পর্টেন্ট একটা লেকচার, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি টেন্স। ঠিক আছে, প্রথমে আমরা চলে যাই আমাদের যে প্রেজেন্টেশনটা আছে সেখানে একটু চলে যাই। আচ্ছা, তো তোমাদের সাথে আমি বরাবরে থাকছি রিফাত। আমি পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং তোমাদের সাথে আরেকজন ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে রাব্বি। সে পড়াশোনা করছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আচ্ছা, তাহলে টেন্স আসলে কি ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আমি বলি যে স্যার ইংলিশের বেসিক যে ভিত্তিটা সেটাই হচ্ছে যে টেন্স, কারণ টেন্স না জানলে দেখা যাবে ইংলিশে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো না, অথবা গ্রামাটিক্যালে যেসব বিভিন্ন ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে, এগুলো টেন্সের অবর্তমানে আসলে কি সম্ভব না। ঠিক আছে, আসলে টেন্সের শুরুতেই আমরা আসলে জানি যে হচ্ছে, সাধারণত আমরা জানি যে টেন্স হচ্ছে যে তিন ধরনের। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ছোটবেলা থেকে পড়ে আসছে আসলে, কিন্তু ওইটাই হচ্ছে যে আমাদের বেসিক না। ঠিক আছে, আমাদের আরেকটু ডিপে যদি ঢুকতে যাই যে স্যার টেন্সের আরো কি, মানে টেন্স আসলে কি বুঝায়, ঠিক আছে, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সাথে সাথে কিছু এক্সাম্পল দেখবো। এবং টেন্স থেকে যে আমরা, যে স্যার আমরা শুধু টেন্স পড়বো না, আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ একটু টেন্সের সাথে কি করব কম্পেয়ার করে বলতে পারি। দেন আমরা একটু বলতে পারি যে স্যার টেন্সের সাথে রিলেটেড সাফিক্স প্রিফিক্স করতে পারি। ঠিক আছে, এটা আমরা আমাদের ক্লাসে কি করব তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা, তাহলে আর কথা না বাড়াই আমরা মেইন ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে আমি যদি চলে যাই যে স্যার এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে স্যার কি কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক নম্বর এক্সাম্পলটা আমরা যদি বলি যে স্যার কি হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স এর এক্সাম্পল। ঠিক আছে, যে আই ডিজার্ভ ইউ অ্যাজ এ সুপারম্যান, মানে একজন স্টুডেন্ট একজন আরেকটা ফ্রেন্ডকে বলতেছে যে হচ্ছে যে আই ডিজার্ভ ইউ, ঠিক আছে, আমি তোমাকে কি করি মহামানব হিসেবে দাবি করতে পারি। আচ্ছা, এটা নরমালি আমরা চিন্তা করি যে স্যার কি এটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? দেন হচ্ছে যে আমরা পরবর্তীতে চলে যাই, আরেকটা এক্সাম্পল দেখলাম যে স্যার কি এখানে বলতেছে আই ডিজার্ভড ইউ। ঠিক আছে, দেখো ইডি যোগ করে দিয়ে দিছে। ঠিক আছে, এজ এ সুপারম্যান, মানে কি আমি তোমাকে একজন মহামানব হিসেবে কি করলাম দাবি করেছিলাম। দেখছো, বাংলাতে আবার হচ্ছে ছিলাম প্রত্যয় যুগে কি করলো, ও হচ্ছে অ্যাড করে দিল। তার মানে ভালো করে খেয়াল করো, দুইটা সেন্টেন্সের মধ্যে কিছু কি আছে, বেসিক ডিফারেন্স আছে। এখন কথা হচ্ছে স্যার এখানে আবার মানে প্রথম এক্সাম্পল আমরা দেখলাম যে স্যার কি আই ডিজার্ভ ইউ। ঠিক আছে, এখানে আবার হচ্ছে যে কি ভার্বের বেস ফর্ম দেখলাম। আচ্ছা স্যার, ভালো কথা। আবার সেকেন্ড সেন্টেন্স আমরা দেখলাম কি ভার্বের পাস্ট ফর্ম। তার মানে কি যে স্যার এটা যেহেতু ভার্বকে কি করতেছে অতীতে নিয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমরা বলতে পারবো পাস্ট টেন্স। ঠিক আছে, আর এটা যেহেতু কি করতেছে স্যার ভার্বটাকে কি করতেছে, সময়টাকে আমরা কি সময় মানে বর্তমানে বোঝাচ্ছে, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স। এখন কথা হচ্ছে স্যার তাহলে টেন্স আসলে কি কাজটা করে। টেন্স মানেই হচ্ছে যে কি সময় বা মুহূর্ত, কোনো কিছু মুহূর্তকে বোঝায় অথবা সময়কে বোঝায়, অর্থাৎ টেন্স মানে একটা টাইম। আচ্ছা, একটু দেখি এখানে কি বললাম যে স্যার ইন্ট্রোডাকশন অফ টেন্স একটু চলে যাই। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ টেন্সে আমরা একটু যদি যাই তাহলে কি দেখতে পারবো। দেখো, ইন্ট্রোডাকশনে আমরা দেখতেছি যে স্যার টেন্সের মিনিংটা। ঠিক আছে, টেন্সের মিনিং মানে কি আমি যেটা বললাম যে স্যার সময় অথবা কাল অথবা মুহূর্ত। ঠিক আছে, আসলে মূলত মুহূর্তটা, ঠিক আছে, ঘটনার যে সংঘটিত হওয়ার যে পার্টিকুলার একটা টাইম, ঠিক আছে, যে পার্টিকুলার যে সময়টা, ওই সময়টাকে আমরা কি বলতে পারি, টেন্স বলতে পারি। আশা করতেছি টেন্স সম্পর্কে তোমরা একটা ধারণা পেলা, যে কেউ যদি তোমাকে আস্ক করে যে টেন্স কি, টেন্স হচ্ছে এমন একটা টাইম, ঠিক আছে, এমন একটা পার্টিকুলার মুহূর্ত, যে মুহূর্তটা কি আমরা কি করতে পারবো, যে হচ্ছে যে স্যার এই মুহূর্তটাকে আমরা কনজার্ভ করে, ঠিক আছে, কোনো একটা সেন্টেন্সে অথবা কোনো একটা ওয়ার্ডে আমরা কি করতে পারবো, বসাইতে পারবো। ঠিক আছে, ওইভাবে আমরা বুঝতে পারবো যে আসলে ওই সেন্টেন্স দ্বারা আমরা কি বর্তমান মুহূর্ত বুঝাচ্ছি, অতীত নাকি ভবিষ্যতের মুহূর্ত বুঝাচ্ছি। আশা করতেছি ক্লিয়ার। দেন আমরা চলে যাই পরবর্তী টপিকে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে আমরা এর আগে বলছিলাম যে স্যার টেন্স কয় ধরনের, টেন্স হচ্ছে তিন প্রকার। ঠিক আছে, প্রথম টেন্সটাকে কি বলি আমরা, প্রথম টেন্সটাকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স মানে কি, যে স্যার প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। যদি আমি একটু বলে দিই যে স্যার প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। আচ্ছা, বর্তমানে কিছু একটা বোঝাচ্ছে। আচ্ছা স্যার পাস্ট টেন্স মানে কি, পাস্ট মানে আসলে সত্যি কথা বলতে পাস্ট। ঠিক আছে, পাস্ট মানে কি করা, যে স্যার চলে গেছে, ঠিক আছে, অতীত হয়ে গেছে। ঠিক আছে, পাস্ট মানে হচ্ছে আমরা অতীত বলতে পারি। আর ফিউচার মানে কি, যে স্যার ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে যে সামনে হচ্ছে যে যেগুলো আগত, ঠিক আছে, যেটা বর্তমানেও নাই, এটা হচ্ছে অতীতেও নাই। ঠিক আছে, এই দুইটা একটাতেও নাই, সেটা হচ্ছে আমাদের কি ভবিষ্যৎ। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে স্যার টেন্সের প্রকারভেদ হচ্ছে তিন ধরনের। আচ্ছা স্যার টেন্স তো আমরা বললাম যে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আর এখন হচ্ছে যে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এগুলোর মধ্যে কি আবার ভাগ আছে? অবশ্যই এগুলোর মধ্যে অনেক ভাগ আছে। একটু দেখি পরের লেকচার আমরা দেখতে পারি যে হচ্ছে যে স্লাইডে যে হচ্ছে প্রেজেন্ট টেন্সকে কয়েকটা ভাগে ভাগ করছে। কি একটু দেখি। দেখো, প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা দেখতে পারি আসলে সচরাচর চারটা ভাগ আছে। ঠিক আছে,
স্যার চারটা বাক্য কি যে হচ্ছে দেখো প্রথমে বাক্যটা আমরা দেখতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা নাম শুনছো কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের নাম শুনো নাই, ঠিক আছে। এই জিনিসটা একটু তোমাদের কাছে নতুন মনে হতে পারে, ঠিক আছে স্যার। কেন? যে দেখো আমরা নরমালি সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিট বলি, মানে বর্তমানে সংঘটিত হওয়া কোনো একটা অবস্থা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। নরমাল যে কিছু, যে কোনো কিছুই হচ্ছে যে আমরা আগের এক্সাম্পল দেখছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার চলে আসি স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? এই যে ধরো বর্তমানে, ধরো এমন বর্তমানে আমি একটা কোনো কাজ করতেছি, ঠিক আছে, যে আই এম ওয়ার্কিং নাও, ঠিক আছে, এরকম কিছু একটা ধরো ওয়ার্ড আমি এক্সাম্পল দিলাম যে হচ্ছে স্যার কি, যে স্যার আপনি বললেন আই এম ওয়ার্কিং নাও। আচ্ছা, ভালো কথা, যে স্যার আপনি বললেন আই এম ওয়ার্কিং নাও। এখানে দেখো এই যে আই, আই হচ্ছে যে আমার কি একটা হচ্ছে যে মেইন, আমি যদি বলি যে স্যার থার্ড মানে যে আমার ফার্স্ট পারসন যেটা, ঠিক আছে, আই। তো এখন যে স্যার এখানে আমি কি করলাম, এম একটা ওয়ার্ড যুক্ত করলাম, এটা কি কেউ বলতে পারবে? এটা হচ্ছে যে স্যার আমার কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, ক্লিয়ার। এখন যে স্যার দেখা যাচ্ছে যে স্যার নাও, নাও মানে কি, যে স্যার নাও মানে হচ্ছে আমি এখানে কি বলতে পারি যে স্যার আমি বর্তমানে কিছু একটা বোঝাচ্ছি, আশা করতেছি সবাই বুঝলা। তার মানে আমি এখানে বলতে পারি যে হচ্ছে যে এই এক্সাম্পলটাই যে দেখো কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে যে আমি বলতে পারি যে স্যার চলমান অবস্থায় আছে, ক্লিয়ার। তো এটার সাথে যদি আমি কি করি, কিছু অক্সিলারি ভার্ব অ্যাড করে দিই প্রেজেন্ট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, সেটাকে আমি বলতে পারি যে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল হিসেবে আমরা দিলাম যে স্যার আই এম ওয়ার্কিং নাও। এবার হচ্ছে আমরা চলে যাব স্যার পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। দেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি, যে স্যার কোনো কিছু আমি পেলাম, ধরেন স্যার আমি, ঠিক আছে, সাবজেক্ট নিলাম, ঠিক আছে, এটার সাথে আমি কি করলাম যে স্যার হ্যাভ অথবা হ্যাজ যুক্ত করে দিব, ঠিক আছে। অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে আমি কি করলাম, হ্যাভ অথবা হ্যাজ আনলাম, সেটা হচ্ছে যে কি আমার পারফেক্ট টেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্বের কি ফর্ম, ভার্বের হচ্ছে যে পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস হচ্ছে যে অবজেক্ট, আমরা এটা বসাই দিয়ে কি করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি। সেম আরেকটা কি, যে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, দেখো এখানে আমরা, এই ক্ষেত্রে আমাদের যে অক্সিলারি ভার্বটা থাকে সেটা হয়ে যায় হ্যাজ অথবা হ্যাভ বিন, ভালো করে খেয়াল করো। দেন হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন হচ্ছে যে অবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস হচ্ছে যে অবজেক্ট। এখন কথা হচ্ছে যে স্যার এই যে বললেন যে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো কি এক্সাম্পল আছে? অবশ্যই এগুলোর এক্সাম্পল আমরা নেক্সটে আসবো। আচ্ছা, প্রেজেন্ট টেন্স সম্পর্কে আশা করতেছি তোমাদের বেসিকটা কি ক্লিয়ার হইলো। দেন আমরা চলে যাই যে স্যার পাস্ট। একটু খেয়াল করো পাস্টের কি, পাস্টের ক্ষেত্রে সেম কন্ডিশন কি, যে স্যার যে হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। পাস্ট টেন্সকে আমরা বলতে পারি যে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভালো করে খেয়াল করো, ইনডিফিনিট মানে কি, যে স্যার বর্তমানে অবস্থা, মানে ইনডিফিনিট মানে হচ্ছে যে প্রথম, ঠিক আছে, এরকম কিছু একটা বোঝাবে। তো দেখো পাস্ট টেন্স, ঠিক আছে, পাস্ট টেন্স আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, দেন এখন দেখো প্রথম যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে কি পাস্ট টেন্স কয় প্রকার। প্রথমে পাস্ট টেন্সটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স, ক্লিয়ার। দেন হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, সেম কাহিনী, যে স্যার এটার মতোই মনে হবে, ঠিক আছে, কোনো একটা অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে কি, যে স্যার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে, ওয়াজ অথবা কি থাকবে, ওয়ার থাকবে। দেন হচ্ছে যে স্যার কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে স্যার আগেরটাতে আমরা হ্যাভ এস পাইছি, এখানে কি পাবো স্যার আমরা, এখানে সেম কাহিনী, যে স্যার আমরা এখানে পেয়ে যাবো হেড, ঠিক আছে। আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জায়গায় আমরা পেয়ে যাবো স্যার কি হেড বিন। আশা করতেছি এটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, দেন আমরা চলে যাই স্যার প্রেজেন্ট টেন্স সম্পর্কে একটা ধারণা দিলেন, পাস্ট টেন্স সম্পর্কে একটা ধারণা দিলেন, স্যার ফিউচার টেন্স কি। আচ্ছা চলে যাই আমরা ফিউচার টেন্স। দেখো ফিউচার টেন্স জিনিসটা কি, যে স্যার ফিউচার মানে হচ্ছে যে কি ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে কোনো ক্রিয়া অথবা কোনো কিছু কি হচ্ছে, সংঘটিত হচ্ছে, সেটা বুঝাইলে আমরা কি বলতে পারি, ফিউচার টেন্স বলতে পারি। আচ্ছা, ফিউচার টেন্স একটা এক্সাম্পল, একটা কমন একটা এক্সাম্পল আমরা বলি যে স্যার কি আই উইল গো হোম, অর্থাৎ আমি কি করব, বাড়ি যাব। দেখো সবাই দেখা যায় যে স্যার অনেকে হচ্ছে ঈদের ছুটিতে, ঠিক আছে, যারা ধরো স্কুল কলেজে যারা স্কুল ঈদের ছুটি পাও, ঠিক আছে, ওরা কি করো, যে হচ্ছে যে ঈদের ছুটিতে তোমরা কি করো, বাড়িতে যাও, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে স্যার আমরা যে বাড়িতে যাচ্ছি, ভবিষ্যতে বাড়িতে যাব, ঠিক আছে, যে অনেকে বলে, অনেক বন্ধু বান্ধব কথা বলে যে দোস্ত আমি বাড়িতে যাব, ঠিক আছে, ঈদের ছুটি পেলে, ঠিক আছে, ঈদের ছুটি পেলে আমি কি করব, বাড়িতে যাব। অর্থাৎ তুমি এই ওয়ার্ডটা কি করতেছো, যে স্যার আমি ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে বাড়িতে যাচ্ছি। ভালো করে খেয়াল কর, তুমি কিন্তু বর্তমানে যাচ্ছ না, ওকে, অর্থাৎ তুমি কি করতেছো না, বর্তমানে যাচ্ছ না। তো এখন কথা হচ্ছে স্যার এখানে ফিউচার টেন্সের কি, দেখো ফিউচার টেন্সটা আসলে আমরা ইউজ করি মূলত ভবিষ্যৎ বোঝাতে, ঠিক আছে। এটার জন্য দেখো স্যার এই জায়গায় আবার ফিউচার টেন্স কেমনে, দেখো উইল ওয়ার্ডটা আমরা কি করলাম এখানে ইউজ করলাম,
ক্লিয়ার? এটা দিয়ে আমরা বুঝাচ্ছি আসলে কি ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার টেন্সে কিছু প্রকারভেদ আছে স্যার, একটু দেখিনি ফিউচার টেন্সে কি প্রকারভেদ আছে। দেখো ফিউচার টেন্সের প্রথম প্রকারভেদটাই আমরা বলতে পারি যে হচ্ছে স্যার কি, যে স্যার ফিউচার টেন্সের প্রথম প্রকারভেদটাই আমরা বলতে পারি যে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স কি, যে স্যার একবারে ফিউচারের বেসিক ফর্ম যেটা, ঠিক আছে, যে একবারে কোনো কিছু যে আই উইল গো, ঠিক আছে, ঠিক আছে, আই উইল গো এরকম কিছু একটা। দেন আমরা চলে যাই যে স্যার ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে স্যার শ্যাল উইল এরকম কিছু একটা আসবে অক্সিলারি হিসেবে। দেন হচ্ছে পারফেক্ট কি, যে শ্যাল বি উইল বি এ রিলেটেড কিছু একটা, আর হচ্ছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এ রিলেটেড কিছু একটা। ক্লিয়ার? এখন আমরা আমাদের ক্লাসের আরেকটু ইম্পর্টেন্ট পার্টে চলে যাব। ঠিক আছে, স্লাইডটা খালি রাখছি তোমাদেরকে একটা কি করার জন্য, কম্বিনেশন ভাবে, যে স্যার আমরা যখন ইংলিশ গুলো বলবো গ্রামার গুলো আমরা কম্পেয়ার করে পড়ার ট্রাই করবো। আচ্ছা, একটু একটা এক্সাম্পল দেখি। যে দেখো আমি ধরো আমার একটা বন্ধু খুব, ওর হচ্ছে যে মন খারাপ, কেন ও পরীক্ষায় ধরো মার্কস কম পাইছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি, ঠিক আছে, আমি বলে আই এম আনহ্যাপি আনহ্যাপি নাও। দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানে কি করলাম, যে স্যার আপনি একটা সেন্টেন্স দিলেন, এই সেন্টেন্সটা কি দিলেন স্যার, আই এম আনহ্যাপি নাও। আচ্ছা ভালো কথা স্যার দিলেন, এইখানে আসলে কি বুঝাচ্ছেন ভালো করে খেয়াল করো, যে স্যার এম আমি যুক্ত করলাম, নাও রাখলাম, তার মানে কি, প্রথমেই তোমরা চিন্তা করলে যে স্যার আপনি যেহেতু প্রথমে বলছিলেন এটা অবশ্যই কি টেন্স, প্রেজেন্ট টেন্স। শুধু প্রেজেন্ট টেন্স না, যে স্যার প্রেজেন্ট কি টেন্স, কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আমার কি অক্সিলারি ভার্ব আছে। আচ্ছা স্যার, কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা স্যার বুঝলাম। এখন স্যার এখানে আবার দেখলাম স্যার আনহ্যাপির মধ্যে আপনি কি করলেন, একটা বক্স বা মার্কিং করলেন। আচ্ছা স্যার একটু যদি ডিটেলস পড়ি, তাহলে আনহ্যাপিটাকে একটু লিখি তো স্যার, আনহ্যাপিটাকে যদি আমি একটু লিখি তাহলে কি হবে, যে দেখো ভালো করে খেয়াল করো। আচ্ছা এখানে যদি আমি বলি স্যার রুট ওয়ার্ডটা কি, রুট ওয়ার্ডটা হচ্ছে হ্যাপি। আচ্ছা হ্যাপি মানে কি, যে স্যার হ্যাপি মানে হচ্ছে সুখী। ঠিক আছে, সুখী অথবা সুখে থাকা, ভালো করে খেয়াল করো। তো এই জিনিসটা কি বলতে পারি, যদি আমি একটু চিন্তা করি, যে স্যার এই যে ওয়ার্ডটা লিখলেন এটাকে আমরা বলতে পারি আসলে, এটাকে যদি পার্টস অফ স্পিচে চলে যায়, যে স্যার পার্টস অফ স্পিচ কি হবে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ এটা হচ্ছে যে আমার কিসের মতো লাগবে স্যার, এটা হচ্ছে যে আমার অ্যাডজেক্টিভের মতো লাগবে, ভালো করে খেয়াল করো, অ্যাডজেক্টিভের মতো লাগবে দেখতে। ঠিক আছে, যেহেতু সুখী, সুখী মানে কি একটা দোষ অথবা গুণ। ঠিক আছে, এটা একটা আমার কি গুণ, যে স্যার আমি এখন সুখী। আবার আনহ্যাপি মানে কি, যে অসুখী, তার মানে এটা কি আমার, ঠিক আছে, আমার গুণ না, এটা আমার দোষ হবে। এখন স্যার দেখেন এটা যদি আমার রুট ওয়ার্ড হয়, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে যে আমি বলতে পারি, এটাকে আমি বলতে পারি যে স্যার এটা কি, এটা হচ্ছে যে আমার রুট ওয়ার্ড। ঠিক আছে, রুট ওয়ার্ড মানে কি আমার মেইন শব্দ। আচ্ছা স্যার এই যে রুট ওয়ার্ডটা পেলেন, ঠিক আছে, এই রুট ওয়ার্ডের আগে আপনি কি করলেন স্যার, এই যে রুট ওয়ার্ডের আগে আপনি আনটা যুক্ত করলেন। আনটা আসলে কি কাজ করতেছে, এই যে আনটা পাবো সেটা হচ্ছে আমাদের কাজ করতেছে প্রিফিক্সের। ভালো করে খেয়াল করো, এই আনটা আমাদের কাজ করতেছে কিসের, প্রিফিক্সের। তাহলে এই যে সেন্টেন্সটাকে আমরা বলতে পারি কি, যে স্যার এটা একই সাথে কি, একই সাথে আমরা বলতে পারি বোথ, এটা অ্যাডজেক্টিভ এন্ড হচ্ছে প্রিফিক্স ওয়ার্ড। ঠিক আছে, তার মানে এখানে আসলে বুঝাচ্ছি কি, যে দেখো এই যে গ্রামাটিক্যাল রুলস গুলো অথবা গ্রামার আমরা যখন পড়ি, ঠিক আছে, তোমাদেরকে কেউ আসলে এইভাবে পড়াইছে নাকি আমি জানি না, আমি আমার ক্লাসগুলো এইভাবে পড়ানোর ট্রাই করি, যে স্যার একটা পড়বো না, শুধু আমরা টেন্সে থাকবো না, পাশাপাশি আমরা কি করব, যে স্যার আমরা অ্যাডজেক্টিভে চলে গেলাম, পার্টস অফ স্পিচে চলে গেলাম, ভালো করে খেয়াল করো। শুধু পার্টস অফ স্পিচে কেন থাকবো স্যার, আরেকটু যদি অ্যানালাইসিস করি, যে স্যার কি আরেকটু অ্যানালাইসিস করে আমরা কি পেয়ে গেলাম, প্রিফিক্স পেয়ে গেলাম। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে দুটুকুই থাক। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব কি, যে হচ্ছে টেন্সের আরেকটু প্রকারভেদ, যে স্যার আপনি তো আমাদেরকে টেন্সের কি বললেন, ঠিক আছে, টেন্সের ডিটেলস গুলো বললেন, ঠিক আছে, যে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ঠিক আছে, দেন হচ্ছে যে কি পাস্ট টেন্স। আরেকটু যে এগুলো আসলে স্যার স্ট্রাকচার গুলো কেমন হবে, এগুলো কাকে বলে, অথবা এগুলো কিভাবে আমরা সেন্টেন্স ইউজ করবো এক্সাম্পল আকারে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখাই দিব। আর স্কয়ার একাডেমির সাথে লেগে থাকো, আশা করতেছি তোমাদের জন্য নতুন কিছু ওয়েট করতেছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।